আসসালামু আলাইকুম। গ্রিন ইনিশিয়েটিভ সলিউশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও সালাম। করা লাগে। তো চলেন আমরা আজকে দেখে নিই কিভাবে আমরা গিগ ইমেজ রেডি করতে পারি ক্যানভা দিয়ে। তো আপনারা যারা ইতিমধ্যে জানেন না যে ক্যানভা কি, তারা ইউটিউব থেকে দেখে নিতে পারেন, অথবা আমরা আপনাদের জন্য নতুন একটি ভিডিও রেডি করব ক্যানভার উপরে। আজকে জাস্ট আমরা দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা ক্যানভা দিয়ে একটি সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির ফাইবারের গিগ ইমেজ রেডি করতে পারি। তো এর জন্য আমাকে সর্বপ্রথম কি করতে হবে, প্রথমত আমি এখানে চলে আসব, ক্রিয়েট বাটনে ক্লিক করব। অ্যান্ড ক্রিয়েট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ সাইজ, এখানে কাস্টম সাইজ নামে একটি বাটন রয়েছে বাম পাশে। তো দেন আমি এখানে ক্লিক করব কাস্টম সাইজের উপরে। অ্যান্ড এখানে একটা সাইজ আছে, ফাইবার গিগ ইমেজ সাইজ। তো এটা আপনারা চাইলে গুগল থেকে সার্চ দিয়ে দেখতে পারেন, যেমন ফাইবার গিগ ইমেজ সাইজ 2025। তো এখানে দেখতে পারতেছেন 1280 বাই 769 পিক্সেল। তো আমি যদি এখন এখানে চলে যাই, 1280 মানে এটা ওয়েটটা ছিল 1280, অ্যান্ড হাইটটা ছিল 769। ওকে, একটা দুইটা সেভেন বেশি চলে আসছে, 769। ওকে, তো এখন এখান থেকে যেহেতু পিএক্স ছিল, পিক্সেল ছিল, এটারই শর্ট ফর্ম পিএক্স। তো এখানে যে পিক্সেল দিয়ে আমি এই যে ক্রিয়েট এ নিউ ডিজাইন ক্লিক করার পর আমার সামনে একটি সাদা একটা পেজ চলে আসছে। তো এখন আমরা যেহেতু ক্যানভা ইউজ করতেছি, এবং আমরা এখানে অবশ্যই ক্যানভা প্রিমিয়াম এটা ইউজ করতেছি। তো ধরেন আমি এখানে একটা গিগ ইমেজ যেটা বানাবো, এটা আমি ডিজিটাল মার্কেটিং এর উপরে বানাবো। তো এটার জন্য আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করব। এটা কোথা থেকে, এখানে দেখেন, এটা নেওয়ার পর এখানে এলিমেন্ট এবং উপরে ডিজাইন অপশন আছে, ডিজাইনে আসার পর সার্চ থেকে ডিজিটাল মার্কেটিং এটা লিখে যখন আমি সার্চ করব, এখানে শো অপশনে অনেকগুলা অপশন চলে আসছে। দেন এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা ডিজাইন চলে আসছে, যেটার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিজিটাল মার্কেটিং এর অনেক কিছু গিগ ইমেজ রেডি হয়ে গেছে অলরেডি। তো আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট ইউজ করতে পারি আমাদের জন্য। প্রথমত এখানে আমাদের নিজেদের মতো করে চুজ করে নিতে হবে আমরা কোনটার উপরে কাজ করব। দেন ওইটার উপরে আমরা কাস্টমাইজ করব আর কি, টেমপ্লেট কাস্টমাইজ করে গিগ ইমেজটা প্রিমিয়াম কোয়ালিটি রেডি করব। ওকে, আমি প্রথমের দিকে একটা ডিজাইন দেখেছি যেটা দেখতে অনেক প্রিমিয়াম কোয়ালিটির লাগতেছিল। ওকে, এই যে ডিজাইন, এখন আমরা যে ডিজাইনটা দেখতেছি, এটা দিয়ে আমরা এখন এটার আমরা কাস্টমাইজ করব। তো কিভাবে কাস্টমাইজ করব দেখুন। প্রথমত হলো এখানে হোয়াইট আছে, একটা নেভি ব্লু টাইপ একটা কালার আছে, ব্যাকগ্রাউন্ডের নিচে অরেঞ্জ টাইপ একটা কালার, অ্যান্ড অলমোস্ট এখানে একটা ইমেজও আছে। ওকে, তো কি হবে, এখানে আমরা প্রথমে আমাদের নিজেদের একটা ইমেজ ইউজ করতে পারি। যেমন এখানে আমার যে সকল ছবি রয়েছে, আমি এখান থেকে একটা ইউজ করি, এটা ইউজ করতে পারি, অথবা এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারি। ওকে, আমি এখানে আমার এই ছবিটা ইউজ করলাম। অ্যান্ড আমি এখান থেকে কালারটা চেঞ্জ করে আমি এখানে মাল্টি কালার নিতে পারি, অথবা কালার চেঞ্জেসও করতে পারি। যেমন এখানে দেখেন বিভিন্ন টাইপের কালার আছে নেওয়ার মতো। তো এখান থেকে ব্লু কালারটা মোটামুটি এটার সাথে ম্যাচিং হচ্ছে, আমি এটা রাখি। অ্যান্ড এটার যে আউটসাইডের যে কালারটা ছিল গোল্ডেন, এটাতে যদি আমি হোয়াইট দিই, দেখেন এটা দেখতে এখন একটু সুন্দর লাগতেছে। ওকে, আর এখানে আপনার আমরা থিম কালারটাও চেঞ্জ করব। থিম কালারটা কীভাবে চেঞ্জ করব দেখুন। এখানে ফার্স্ট অফ অল আমি এখানে আসার পর এখানে প্রথমে একটা ইমেজ নিতে হবে। ইমেজটা কীভাবে নিব দেখেন, আমি ফার্স্টে এখানে দেখব ফটো নামে একটা অপশন থাকবে। এই ফটো অপশন থেকে, অথবা
এখানে এই যে নিচের দিকে লেফট সাইড মেনু বারে যদি ক্লিক দেখেন, এখানে আছে অ্যাপস। অ্যাপসে আসার পর এখান থেকে ইউর অ্যাপসে ক্লিক করার পরে এখানে ডিসকভারের ভিতরে গেলে এখানে দেখবেন ফটো নামে একটা অপশন আছে, এই যে ম্যাজিক ফটো বা এখানে একটা ফটো, এই যে ফটো, এই ফটোতে ক্লিক করার পর এখানে আপনি লিখতে পারেন যে ব্যাকগ্রাউন্ড ইমেজ অফিস অফিস ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, ওকে, অফিস ব্যাকগ্রাউন্ড দেওয়ার পর দেখেন এখানে বিভিন্ন রকমের ডিজাইন আসছে। তো আমি এখন এটা ধইরা রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ওকে, রিপ্লেস ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর এখান থেকে যখন আমি ট্রান্সপারেন্সি একটু কমায় দিচ্ছি, দেখেন এটা একটা হভারলি একটা শো করতেছে, দেখতে সুন্দর লাগতেছে। তো এখান থেকে আমি কি বেশ কিছু দু একটা চেক করব যে কোনটা সুন্দর লাগে দেখতে, ওইটাই আমি এখানে ইউজ করব। ওকে, তো ফার্স্ট অফ অল আমি এখানে একটা করে চেক করতেছি যে কোনটা দেখতে সুন্দর লাগবে। ওকে, এখানে আমি এটা রাখতে পারি, অ্যান্ড এখান থেকে আমি এটার কালার আর থিকনেসটা আরেকটু ট্রান্সপারেন্সি আরেকটু বাড়ায় কমায় রাখতে পারি। যেমন এখানে আমি 50% বা আরও অধিক 35% রাখতে পারি। দেন এটা রাখার পর আমি এখানে আমাদের লোগো ইউজ করব। তো আমাদের লোগো কোথায় পাবো? দেখেন আমার নিজস্ব যে লোগো আছে আমাদের গ্রিনিশ আইটির, এটা আমি এখানে ইউজ করতে পারবো। এই যে আমাদের গ্রিনিশ আইটির লোগোটা, এটা আমি এখানে চাইলে এভাবে ইউজ করতে পারি, অথবা আমাদের কাছে আপনার নিজস্ব ব্র্যান্ডিং লোগো আছে। এখানে যদি দেখি আপনার এই যে জি লোগো, এটার আমি থ্রি ডটে ক্লিক করে ওপেন ইট নিউ ট্যাবে আইসা এখান থেকে এটা আমাদের লোগো, এটা আমি কপি করে নিতে পারি। এখান থেকে থ্রি ডটে কি কপি, দেন আগের ডিজাইনে যায় এখান থেকে পেস্ট। ওকে, এই যে দেখেন আমাদের লোগোটা এখান থেকে কপি পেস্ট হয়ে গেছে। অ্যান্ড এখানে দেখেন আমি আমাদের লোগোটা এখানে বসাই দিলাম, যে গ্রিনিশ আইটি সলিউশন লোগোটা এখানে উপরে বসাই দিছি। ওকে, বসানোর পর এখানে যে অফ হোয়াইট একটা অপশন ছিল, এটা আমি নিজেদের মতো অপটিমাইজ করে একটু সুন্দর ডিজাইন দেওয়ার ট্রাই করব যাতে দেখতে সুন্দর লাগে। এখানে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আর উই উইল হেল্প ইউর বিজনেস টু গ্রো ফাস্ট অ্যাজ ইউর এক্সপেক্ট। আপনি যা চান ওটার উপর ডিপেন্ড করে আমি আপনাকে হেল্প করতে পারবো, এরকম কিছু আছে। তো এখন জাস্ট আমি কি করি, এখানে একটু এই জিনিসগুলো একটু চেঞ্জ করব। আমি প্রথমত এগুলো একটু বড় করে নিচ্ছি, কন্ট্যাক্ট ডিটেলসগুলা। ওকে, এখন এখানে আমি আমাদের ওয়েবসাইটের নাম বসাই দিই, দেখেন www.greenishtsolution.com। ওকে, অ্যান্ড এখান থেকে আমি কি করলাম, একটু বড় করে দিলাম। অ্যান্ড এখান থেকে আমাদের যে নাম্বার আছে অফিসিয়াল নাম্বার, ওটা আমি এখানে বসাই দিব। ইন্টার প্রেস করার পরে +880189832757। এখানে নাম্বার সবকিছু ঠিকঠাক আছে। অ্যান্ড এখানে একটা স্পেস দিয়ে জাস্ট আমি একটা ক্লোন দিয়ে দিতে পারি। ওকে, দেন এটা দেখতে ভালো লাগতেছে। এখন আমি একটু জুম আউট করব, করার পরে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি একটা সুন্দর ডিজাইন শো করতেছে। আমি চাইলে কি করতে পারি, এখানে যেটা লম্বালম্বি আছে, তো এই লম্বালম্বি ডিজাইনটারে আমি এরকম থেকে একটু কাট করে এই টাইপের রাখতে পারি। ওকে, এখন আমি এটা আরেকটু এরকম রেখে দেন এই যে এখানে যে জয়েন নাওটা ছিল, এখানে অর্ডার নাও দিয়ে দিতে পারি বা জয়েন নাও, যেটাই হোক। আমি এখান থেকে কালারটা প্রথমে চেঞ্জ করে দিয়ে দিব অন্য কালার, যেমন হোয়াইট কালার। অ্যান্ড ভিতরে যে কালারটা ছিল এটা আমি দিয়ে দিব ব্ল্যাক কালার, যাতে দেখতে ফুটে আর কি জিনিসটা। ওকে, মোটামুটি এখানে কিছু জিনিস রেডি, বাট এখানে আমার ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই লেখাটা একটু উপরে উঠবে।
অ্যান্ড এই লেখাগুলো একটু উপরে উঠা মোটামুটি এবার ঠিক আছে। দেন আমরা এই যে এতটুকু রাখতে পারি, অথবা এখানে আমরা আরেকটু চেঞ্জেস করতে পারি, লেখার কালারগুলো চেঞ্জ করে ব্ল্যাক রাখি। ওকে, এখান থেকে ব্ল্যাক না, আমি এখান থেকে চাইলে যদি একটু ইফেক্ট ইউজ করি, ইফেক্ট ইউজ করতে পারবো, যেমন ডিজিটাল মার্কেটিং এর এটা থিকনেস একটু ডার্ক করে 80% রাখবো এখান থেকে, অ্যান্ড এটার হোয়াইট দিব, হোয়াইট। এখন দেখেন এটা দেখতে সুন্দর লাগতেছে, অনেক চোখে ফুটতেছে। পাশাপাশি এখান থেকে গোল্ডেন কালারটাকে আমি এখান থেকে সরিয়ে এখানে অন্য কোনো কালার ইউজ করতে পারি, যেমন ব্লু বা রেড টাইপের কিছু একটা। ওকে, আমি রেড টাইপ ইউজ করলাম, রেড বা এই টাইপের একটা কিছু। এখান থেকেও এটা চেঞ্জ করে আমি রেড কালারটা ইউজ করলাম বাই ডিফল্ট। ওকে, দেখেন আমি এখন এই ডিজাইনটারে কিভাবে আহ, আরো সুন্দর করতে পারি। তো এটার একটা একটা লেয়ার ছিল, এখানে আরেকটা লেয়ার রাখলাম, এবং এই লেয়ারটাকে ধইরা আমি নর্মালি কি করব দেখেন, লেয়ার। ওকে, এই লেয়ারটারে আমি করব কি একটু জুম করে নিই, ছোট ছোট করে লেয়ারগুলো ছোট ছোট করে নিব, অ্যান্ড এটাতে আরো ডুপ্লিকেট করব পাশাপাশি রেখা। ওকে, তো এখানে যে অনেকগুলো ডুপ্লিকেট হয়েছে, এখন আমি জাস্ট এগুলার লেয়ার গুলারে নিচে দিয়ে দেবো, একদম লেয়ার থেকে একদম নিচে এটারও ক্লিক করব, দেন সেম ওয়েতে একদম নিচে দিয়ে দিব। ওকে, নিচে দেওয়া শেষ। এখন দেখতে পাচ্ছি আমাদের সামনে মোটামুটি একটা সুন্দর একটা ডিজাইন শো করতেছে। এখন আমি চাইলে এটারে একটু ইউনিক করি। ওকে, ওকে, এটা চারদিক থেকে এবার ঠিক আছে। এবং পাশাপাশি হোয়াইট সার্কেলটারে আমরা দিতে পারি অন্য কোনো কালার, যেমন রেড, ইয়েলো, গ্রিন বা এই টাইপের কিছু একটা দিয়ে দিতে পারি। আচ্ছা, এখানে হোয়াইট কালারটা যেহেতু আছে সুন্দর লাগতেছে, হোয়াইট কালারটা দিতে পারি। হোয়াইট কালারের পাশাপাশি এখানে আমরা আরেকটা কালার ইউজ করব, যেমন ব্ল্যাকের চারপাশে আমরা একটা একটা অরেঞ্জ কালারটা একটু ফুটিয়ে তোলার জন্য এটা রাখতে পারি। ওকে, এখন এটা দেখতে সুন্দর লাগতেছে। এখন আমি কি করব, এখানে মাঝখান থেকে একটা কালার করে দিব হোয়াইট, এন্ড এই পাশে আরেকটা কালার করে দিব হোয়াইট। দেখেন এখন এটা দেখতে সুন্দর লাগতেছে। এন্ড এখানে যে জিনিসটা ছিল এটা নরমালি একটু ছোট করব, এটা একটু ছোট করে এই যে এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিব অরেঞ্জ, আর এটার ভিতরের এই কালারটা করে দিব হোয়াইট। তো এখন দেখেন, দেখতে পাচ্ছেন দেখতে কত সুন্দর লাগতেছে, প্রিমিয়াম কোয়ালিটির একটা ফিল আসতেছে। তো এটার উপরে আমি এখন ব্র্যান্ডিংটা করব। দেখেন আমি এটারে ফুল হোয়াইট রাখলাম, সবকিছু এখানে ক্লিয়ার সুন্দর। এখানে যেগুলা ব্লু আছে এগুলার হোয়াইট এবং অরেঞ্জের সাথে আমি সংমিশ্রণ করে দিচ্ছি, অ্যান্ড এটারে আমি রেখে দিচ্ছি অরেঞ্জ। ওকে, এখন এটা দেখতে মোটামুটি ঠিক আছে। আহ, আচ্ছা, এখানে কিছু ইস্যু আছে, যেমন এটার ব্যাকগ্রাউন্ড কালারটারে আবার করে দিব অরেঞ্জ, এটারও সেম ভাবে ব্যাকগ্রাউন্ড কালারটা করে দিব অরেঞ্জ, আর মিডল কালারটা করে দিব হোয়াইট, এটারও মিডল কালারটা করে দিব হোয়াইট। ওকে, এখন দেখেন ছোট ছোট প্রত্যেকটা জিনিস যখন আমরা চেক করে করে কাজ করা হয় তখন জিনিসগুলো দেখতে অনেক ভালো লাগে আর কি। তো এখানে আমি এখন জিনিসগুলারে খুবই সুন্দরভাবে মসৃণভাবে চেক করলাম, করার পরে যেই জিনিসগুলো এখানে বাদ ছিল এগুলো আমি এখানে সেট করে নিলাম। এখন আমাদের এখানে যে জিনিসগুলা বাকি আছে
তো ওইগুলো আমরা এখানে আবার দেখে নিচ্ছি। যেমন এখানে লোগোটা আরেকটু বড় করার দরকার ছিল, এই জন্য আমি এটা বড় বড় করে নিলাম একটু। ওকে, এখন এই যে আমাদের এটা রেডি, মোটামুটি ব্যানারটা রেডি। আর কোনো কিছু করার এখানে প্রয়োজন নেই, সব দিক থেকে কমপ্লিট। এখন জাস্ট আমি এইটারে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবো। পিএনজি ফরম্যাট, জেপিজি ফরম্যাট বা যে কোনো ফরম্যাটে আমি এখান থেকে, বা পিএনজি ফরম্যাটে এখান থেকে ডাউনলোড করে নিলাম। ওকে, এখন আমাদের কি হলো, একটা ইমেজ কিন্তু ডাউনলোড রেডি। আমি যদি এখান থেকে ফাইলে ক্লিক করি, এই যে দেখেন আমাদের এটার ডিজাইন অলমোস্ট কমপ্লিট। তো এইভাবে আপনারা চাইলে ইজিলি ডিজাইনগুলো কমপ্লিট করে নিতে পারবেন আপনাদের মতো করে। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।